লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস 2026-এ সম্মানিত হয়। তাকে সংবর্ধনা প্রদান করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের ঐতিহাসিক চলমণ্ডলী রোম্যান টেরেস হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ব্যবসা, বিনোদন, সমাজসেবা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, ফ্যাশন ও শিল্প সংস্কৃতির অগ্রগণ্য ব্যক্তিদের স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস 2026-এ সম্মানিত হয় ডক্টর সৈয়দ রাগিব আলীকে মঙ্গলবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি 1-এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করার জন্য দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করেই যেন বাকিটা জীবন কাটিয়ে দিতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে এবছরের অন্যতম বেঙ্গল ব্রিটিশ আইকন সম্মাননা লাভ করায় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও উদ্যোক্তা ডক্টর সৈয়দ রাগিব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত প্রেস্টিজিয়াস ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড 2026 আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার ভূষিত হয়। লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্যারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে স্যারের এই কর্মময় জীবন নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা এক একজন কথা বলতে পারবো, কিন্তু আমাদের সেই সময় আমাদের নাই। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই আলোচনা থেকে, স্যারের এই কর্মময় জীবন থেকে আমরা যদি এনলাইটেড হই, তাহলে আমি মনে করব আমাদের এই আলোচনা সার্থক হয়েছে, সফল হয়েছে। স্যারের এই সমস্ত কর্মকাণ্ডের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। দুনিয়াতে অবশ্যই যে সমস্ত ইনস্টিটিউশন যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারা স্যারের এই অবদানের স্বীকৃতি দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। মানুষ যদি নিউট্রালি কাজ করে এবং ইম্পার্শিয়াল যদি জাজমেন্ট হয়, তাহলে অবশ্যই স্যার এই সমস্ত যত অ্যাওয়ার্ড আছে, 21শে পদক এবং স্বাধীনতা পদকে যে সমস্ত, অবশ্যই স্যার এগুলো ডিজার্ভ করেন পাওয়ার। আমরা আশা করি ইনশাল্লাহ স্যার এই সমস্ত অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। সবচেয়ে বড় আমার কাছে স্যারের যে দিকটি আকর্ষণীয় মনে হয়েছে, কিভাবে বিন্দু থেকে সিন্ধুতে রূপান্তরিত হতে হয়, এটা স্যারের জীবন একটা মডেল। স্যার এই রাগিবনগর থেকে স্যার চলে গেছেন ইংল্যান্ডে, ওইখানে যাওয়ার সময় আজকেই আমরা দেখেছি স্যারের হাতে 1 পাউন্ড ছিল মাত্র। হিথ্রো এয়ারপোর্টে নামার যখন উনি অবতরণ করছে বিমানবন্দরে, তারপরে স্যারের হাতে 1 পাউন্ড ছিল। এই শিক্ষাটা যদি আমরা ধরতে পারি, এই শিক্ষাটা যদি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ডিসিমিনেট করতে পারি, তাহলে আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না, আমরা নিজে নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব। এবং আমার কাছে এটাই মনে হয় যে সবচেয়ে একজন কীভাবে উদ্যোক্তা হওয়া যায় এবং ওই দেশে থেকে প্রতিকূল পরিবেশ ফেস করে স্যার 1টা 2টা 3টা না, স্যার আমাকে বলছেন 18টি উনি ফুড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট উনি একাই তদারকি করেছেন এবং কাজ করেছেন। এই যে এত বড় একজন বিশাল ব্যক্তিত্ব আমাদের সামনে থাকতে আমরা কেন অন্যের কাছে হাত পাতবো? আজকে আমরা এখানে যারা আছি, আমাদের সবাইকে, আমাদের ছাত্রছাত্রী তো সবাইকে যদি আমরা এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা যদি আমরা দেখাতে পারি, আমি মনে করি স্যারের জীবন সফল এবং সার্থক। আপনারা একটু এখানে নক করতে পারেন যে স্যারের এই বিষয়গুলো নিয়ে তারা যাতে রিসার্চ করে, গবেষণা করে, এবং এটা করলে লাভটা কি? লাভ সোসাইটির লাভ হবে, স্যারের কোনো লাভ হবে না। স্যারকে নিয়ে যে আমরা যদি গবেষণা করি, স্যারের কিছু আসে যায় না। স্যার যা করেছেন সেটা স্যার অবশ্যই এটা দুনিয়াতে পাবেন, পরকালে তো এটা রয়ে গেছে স্যারের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীতে নেক আমল করে যায়, যারা এবে মানবতার কল্যাণে তাদের সব কিছু বিলিয়ে দিয়ে যায়, তাদের জন্য জান্নাত তাদের মেহমানদারির জন্য রয়েছে। মর্যাদাপূর্ণ সম্মাননা কেবল বিশেষ ব্যক্তিগণই পেয়ে থাকেন উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বেঙ্গল ব্রিটিশ আইকন পুরস্কারে ভূষিত হয় দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর নেতৃত্ব ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ড কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম। লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর দীর্ঘদিনের অসামান্য অবদান তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহান শাহ মোল্লা, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মুসাম্মদ হালিমা বেগম, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মুহসিন আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নিয়াজ মুর্শিদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ। তাছাড়া সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামীমুল ইসলাম, সহকারী অধ্যাপকদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জোহরা জামিন জোহা এবং প্রভাষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক আলী ওমর। বক্তব্যে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়েছেন বক্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে সম্মাননা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অফিস প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে প্রদান করা মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে কুলসুম মিলি। আমরা অনেক কণিকানো আছি, দেখা যায় বই দিয়ে 12টা থাকি, গড়ি বাজে 2টা। বয়স্ক মানুষ চলছে, আমি করতেছি। তো আমার প্রতি সবাই স্নেহ মমতা রাখবেন, একটু সাহায্য করবেন, দোয়া করবেন। আমার একটা দাবি যে আপনারা আমার লাগে দোয়া করবেন। দোয়াটা আমি চাই, আর কোনটা চাই না। আর আজটা অলবরা দেখেন না, এটা কী দিল অনেকে জানতে চায়, এটা তো পায় না খুব। আমার তো দিয়া দিতে আমি তো এখানে নাইও। এই কাজ করে অর্গানাইজ আছে, কাজে করে নিয়ে করে। তো বিলাতে এটা পাওয়া খুব কঠিন। তারা তো বাইরে সবাই দেয় না, বালা করি বাসাই যাচাই করিয়া তারপরে দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম এবং ছড়া পাঠ করেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সেকশন অফিসার জসিম আল ফাহিম। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে এলাহি মামুনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর জীবন ও কর্মের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।